এখানটাতেই কিন্তু মায়ের চক্ষুদান পর্ব চলছে। এবছর পাত্রবাজার স্বীকৃতি, তাদের যে থিম সেটা হচ্ছে কলেজ স্ট্রিট বারোয়ারি, কৃষ্ণনগরের মেজমা, কৃষ্ণনগরের ইমোশন, সকলের প্রিয় বুড়িমা। এই মসজিদের পাশেই এখানে কিন্তু হতে চলেছে জীবন্ত জগদ্ধাত্রী। কবে উদ্বোধন আছে বউবাজার বারোয়ারির? এই হচ্ছে বাগডাঙ্গার মা। কৃষ্ণনগরের মানুষের কাছে কিন্তু একটা অন্যতম একটা ইমোশনের জায়গা হচ্ছে এই বাগডাঙ্গা বারোয়ারি। জজপাড়া বারোয়ারির যে পুজো প্যান্ডেল সেটা একটু এবার তোমাদেরকে দেখায়। মায়ের মুখের সাথে না কিছুটা হলেও বুড়িমায়ের মুখের কিছুটা একটু হলেও মিল আছে। তিরুপতি বালাজি মন্দির, মায়ের মুখখানা কিন্তু খুবই সুন্দর, মানে ছোটো মার মুখখানা আমার খুবই সুন্দর লাগে, মানে সব থেকে সুন্দরই লাগে আমার। পায়ে হেঁটে অলমোস্ট ইম্পসিবল। হ্যাঁ, সেই ইম্পসিবলকে পসিবল করার একটা সাহস হয়তো দেখাতে চলেছি আজকে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের এখান দিয়ে বাইরে বেরিয়ে আমি দিতে চলেছি আজকে জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা। কৃষ্ণনগর, সিরিয়াসলি কৃষ্ণনগর, তাও পায়ে হেঁটে, এই দুঃসাহস খুব কম লোকেরই দেখায়, কখনোই সম্ভব না। কারণ এই কৃষ্ণনগরের লোকেরাই পুরো পুজোগুলো হয়তো দেখতে পারে না পুরোটা। এক তো ঘূর্ণির সাইডটা আলাদা হয়ে যাচ্ছে, আর পুরো যে কৃষ্ণনগরের যে এতগুলো পুজো সম্ভব না। আমি হয়তো একটা গাইডলাইন দিতে চলেছি তোমাদেরকে, যেটা কিনা সবথেকে বেশি পুজো আমি দেখাতে চলেছি, তাও পায়ে হেঁটে। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থাকো। দুঃসাহসিকতাটা কেন নিলাম? কারণ দুর্গাপুজো থেকে দেখে আসছো যে এত জায়গায় পরিক্রমা দিয়েছি পায়ে হেঁটে, তাই এই দুঃসাহসটা আমি দেখাতে চলেছি। আজকে বেরোচ্ছি একদম কৃষ্ণনগর স্টেশনের বাইরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, এবার সোজা রাস্তা দিয়ে বেরোতে থাকবো। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ দিকটা, অর্থাৎ যে দিক থেকে আর কি লালগোলার দিকে চলে যাচ্ছে, এই দিকটা থেকে বেরোলাম। এই যে টোটোগুলো রয়েছে এখান দিয়ে বেরিয়ে কিন্তু আমি সোজা এই রাস্তাটা দিয়ে যাব, রেলগেটের ওখান থেকে ডান দিক নেব। চলে এলো এই যে দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে এখানে, এই হচ্ছে রেলগেট। আর এই রেলগেটের এখান থেকে কিন্তু আমি যাব প্রথম ডেস্টিনেশন বেলডাঙ্গা বারোয়ারি, ডান দিকটাতে চলে যাবো। চলো একদম কিন্তু এটার সামনেই পড়ে, একদম দেখো সামনে কিন্তু ওই যে রেলগেট বললাম আর কি, তো ওখান দিয়ে ট্রেন ঢুকছে। আর এই হচ্ছে বেলেডাঙ্গা বারোয়ারি, এই যে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে বেলেডাঙ্গা বারোয়ারির মা, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে কিন্তু, আর এইভাবে কিন্তু কাজকর্ম চলছে আর কি। তো চলো এবার সামনের দিকটাতে এগিয়ে যাব। তো বেলেডাঙ্গাকে পেছনে রেখে কিন্তু এইভাবে দুটো রাস্তা দুদিকে যাবে, কিন্তু মেন রাস্তাটা ছাড়া যাবে না, এটা দিয়েই কিন্তু এগিয়ে যাব পল্লীশ্রীর দিকে, তারপরে সেখান থেকে বউবাজার। চলো এই রাস্তা ধরেই এগিয়ে যাব। তো আমি আছি আপাতত কৃষ্ণনগর নদিয়াতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো এই দুঃসাহসিক ভিডিওটা শুরু করা যাক। দেখো আর একটু এগিয়ে এই যে বেলেডাঙ্গা গৌরীয় মঠ, যে মোড়টা, এখান দিয়ে কিন্তু এই দিকটা আর কি ঘাটের দিকে চলে গেছে, আর এই দিকটাতে যাব আমি ডান দিকটাতে। অ্যাকচুয়ালি এই দিক থেকেই সোজা পল্লীশ্রীর যে পুজো, তারপরে বউবাজারের পুজো সব কিন্তু এই দিকে চলে গেছে। তো এইটা হচ্ছে সেই এই যে সিংহের ফোয়ারাওয়ালা এইটা মোড়টা হচ্ছে গৌরীয় মঠ মোড় কিন্তু এটা। চলো এগিয়ে যাব। তো লাইটিংয়ের প্যান্ডেলগুলো কিন্তু মোটামুটিভাবে আর কি সেট করা শুরু হয়ে গেছে বিভিন্ন রাস্তাতে এইভাবে। আর ওই লাইটিংয়ের প্যান্ডেলের, অর্থাৎ এই যে দেখাচ্ছিলাম এর ঠিক আগেই কিন্তু এখানটায় রয়েছে ভিমার্ট, ঠিক সেই ভিমার্টের অপোজিটেই হচ্ছে এই পল্লীশ্রীর পুজো। ঠিক আছে, চলো দেখে আসি। তো এইভাবে কিন্তু বেশ সুন্দরভাবে সাজাচ্ছে আর কি। তো এটা হচ্ছে পল্লীশ্রী বারোয়ারি, আর এই হচ্ছে প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে এখানটাতে, এবং এনাদের উদ্বোধন আর কি ওই 29 তারিখ আর কি। এই হচ্ছে পল্লীশ্রী যে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এবং দেখালাম যে ঢোকার মুখেই কিন্তু এইভাবে আর কি এদের যে প্যান্ডেলটা সেটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। আর মোটামুটিভাবে এখানেও কিন্তু একটা থিম হচ্ছে এই রাস্তাটা জুড়ে, বাট থিমটা সম্পর্কে আমার আইডিয়া নেই, আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু জানিয়ে দিলাম। চলো এবার এগিয়ে যাবো ওই রাস্তা জুড়ে। আমার কাছে সময় মেনটেন করে করে চলতে হচ্ছে। এগিয়ে যাবো বউবাজারের দিকে। তো যে লাইটের প্যান্ডেলগুলো দেখাচ্ছিলাম ওগুলো অ্যাকচুয়ালি এই বউবাজার বারোয়ারির যে লাইটিংয়ের প্যান্ডেল। তো এবার দেখতে পাচ্ছ এই হচ্ছে বউবাজার বারোয়ারি, তাদের যে পুজো প্যান্ডেল। এবছরের ভাবনা কিন্তু রাঙামাটির কৃষ্টি, 170তম বর্ষে পড়েছে এবছর বউবাজার বারোয়ারি। 170তম বর্ষ, অন্যতম একটা প্রাচীন পুজো কিন্তু এটা। এবং এই বউবাজার প্রত্যেক বছরের নাই এবছরও তাদের যে থিমটা ফুটিয়ে তুলেছে। ভেতরে তো মা রয়েছে, মাকে তো অবশ্যই দেখাবো। তো চলো এবার ভেতরটাতে যাই। এবং এই যে থিমটা দেখতে পাচ্ছ, এই থিমটা হয়তো তোমরা অনেকে অনেক জায়গাতে দেখেছো, সেটা দুর্গাপুজো হোক বা আগে।
কিন্তু যাই হোক ফুটিয়ে তুলেছে এবং নামটা যেটা দিয়েছে সেটা কিন্তু রাঙামাটি কৃষ্টি দিয়েছে। আর যে রাঙামাটি কৃষ্টিতে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে যে বাংলার যে সকল শিল্প সেগুলোকে আর কি ফুটিয়ে তোলা হয়েছে এবং বেশ সুন্দর কিন্তু এটা রাতের বেলা লাগবে যখন লাইট জ্বলবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক আর এখানে কিন্তু গোল্ডেন আর কি যে কালার সেটা দিয়ে আর কি সব আঁকা আর কি রয়েছে। তো রাতের বেলা লাইটের মধ্যে কিন্তু অসাধারণ লাগতে চলেছে এই প্যান্ডেলটা। তো এভাবে আর কি ভেতরের দিকে যদি দেখি তো এখানে বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম হয়েছে, সব দেখতে পাবে। এই যে ওপরটা জুড়ে দেখতে পাচ্ছ সব কাজকর্ম, এই যে এই ভেতরেও দেখতে পাবে এইভাবে সব আর কি যে ঢোল কাঁসা বাজাচ্ছে আর কি সেইগুলো কিন্তু দেখানো হয়েছে, দেখতে পাবে। এই জন্যই কিন্তু নাম দিয়েছিল যে কৃষ্টি, আমাদের বাংলার যে সংস্কৃতি সেটাই কিন্তু আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। আর ওপরে দেখতে পাবে যে এখানে কিন্তু প্রচুর যে সকল আর কি মাটির যে ভাঁড় আর কি ছোটো ছোটো সেগুলো দিয়ে আর কি সাজানো হয়েছে এবং এখানে কিন্তু রয়েছে এই হলো মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ। এবং কালকে কিন্তু এদের উদ্বোধন আছে, যে এদের উদ্বোধন কিন্তু আজকে আমি 26 তারিখে এসেছি, কালকেই উদ্বোধন অর্থাৎ 27 তারিখে। বলে রাখি বউবাজারের যে পুজো সেটা দিয়ে কিন্তু বেরোলাম, বেরিয়ে বলে রাখি যে যেদিক থেকে এসেছিলাম স্টেশনের দিক থেকে, মানে এই ঠিক বউবাজারে ঢোকার আগে কিন্তু একটা রাস্তা, এখানে দেখতে পাবে যে মন জিনিসের একটা কেকের দোকান রয়েছে, এর পাশ দিয়ে কিন্তু সোজা 400 মিটার যদি হেঁটে যাও তাহলে কিন্তু পড়বে রয়পাড়া মালিপাড়া বারোয়ারি। তো ওটা দেখে আবার রিটার্ন আসতে পারো 400, 800 মিটার, আর নইলে আমার মতো এবার সোজা হেঁটে যেতে পারো। আমি কিন্তু এবার বাগাডাঙ্গায় যেতে চলেছি। তো দেখো মোটামুটিভাবে কিন্তু আবার 200 মিটার হেঁটে আসলে এখানটায় পড়বে হচ্ছে ট্রেন্ডস, আর সামনে হচ্ছে এম বাজার, আর তার সামনে বিশাল বড় একটা গাছ দেখতে পাবে। এই যে দেখতে পেয়েছো, এই যে এখান থেকে কিন্তু বাঁদিকে যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাবো বাগাডাঙ্গাতে। দেখো যেটা বলছিলাম যে এটাই কিন্তু এই বাগাডাঙ্গার দিকে চলে গেছে। তো এই রাস্তা ধরেই কিন্তু সোজা হেঁটে যেতে হবে বাগাডাঙ্গা। আর বাগাডাঙ্গা কিন্তু এই মানে কৃষ্ণনগরের কথা যদি বলি, মানে ওদের ছেলেদের সংখ্যা খুব বেশি ওদের পাড়াতে। ওরা যে শোভাযাত্রাটা বের করে বিশাল বড় শোভাযাত্রা, বিশাল, মানে আগের বছর আমি কভার করেছিলাম বাগাডাঙ্গার শোভাযাত্রা, মানে সে শেষ হতেই চাইছিল না, এতটা বড় ছিল, মানে 1 কিলোমিটারের বেশি যেন ওদের মানে ছেলেরা দৌড়াচ্ছিল, মানে এতটা এরিয়া জুড়ে আর কি, মানে বিশাল বড় শোভাযাত্রা নিয়ে এসেছিলো কিন্তু বাগাডাঙ্গা। চলো এগিয়ে যাবো। এবার তোমরা জিজ্ঞেস করবে যে বউবাজার থেকে তাহলে বাগাডাঙ্গার দূরত্ব কতটা, আমি গুগল ম্যাপে সবগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক আউট করে নিও। মোটামুটিভাবে কিন্তু 1 কিলোমিটার রাস্তা পড়বে। ফাইনালি কিন্তু চলে এলাম বাগাডাঙ্গা বারোয়ারি, সেই বিখ্যাত পুজো বাগাডাঙ্গা বারোয়ারি, এবং তাদের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু তৈরি হচ্ছে, একদম পুরো দমে কাজকর্ম চলছে। আর এখানে কিন্তু মাকে তৈরি করা হচ্ছে ভেতরে, সব কিছু দেখাচ্ছি চলো। তো প্রথমে আমি থিমের কথায় আসি। থিম কিন্তু হচ্ছে নারী শক্তি, মানে সেই মহিলাদেরকে নিয়ে আর কি যে থিমটা, অ্যাকচুয়ালি পুরো 2 ধার দিয়ে যে মহিলাদের ফেসগুলো আর কি লাগানো হবে, তোমরা দেখেছিলে দুর্গাপুজোতে, সেই থিমটাই কিন্তু হতে চলেছে। এবং এটা তোমরা বাতকুল্লাতেও দেখেছিলে, আর তাছাড়া কাঁচরাপাড়াতেও দেখেছিলে। তো সেই নারী শক্তি আর কি কিন্তু এখানটাতে ফুটে উঠতে চলেছে। আসল যে জিনিসটা সেটা কিন্তু এখানে মাতৃ প্রতিমা, এবং সেই মাকে কিন্তু আমি এবার দেখাতে চলেছি। দেখো মায়ের কিন্তু এখনও রং ওঠেনি, কালকে রং হবে এবং পরশুদিন কিন্তু গয়নাগাটি পরানো হবে। তারপরের দিন মানে 28 তারিখেই কিন্তু উদ্বোধন আর কি। বাগাডাঙ্গা বারোয়ারি কৃষ্ণনগরের মানুষের কাছে কিন্তু একটা অন্যতম একটা ইমোশনের জায়গা হচ্ছে এই বাগাডাঙ্গা বারোয়ারি। তো সেই মা কিন্তু তৈরি হচ্ছে ভেতরে, এবং আমি আরেকবার একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। 28 তারিখ কিন্তু উদ্বোধন রয়েছে বাগাডাঙ্গা বারোয়ারির। তো এবার কিন্তু আমি দেখাতে পাচ্ছি এই হচ্ছে বাগাডাঙ্গার মা। এবার বাগাডাঙ্গা কেন বলা হয়, দেখো জগদ্ধাত্রী ঠাকুর কি হয় যে আমরা জানি যে সিংহের ওপরে থাকে, তাই তো, কিন্তু বাগাডাঙ্গা এখানে দেখতে পাবে যে নিচে কিন্তু একটা বিশাল বড় একটা বাঘ থাকে, এই যে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা নিয়ে এবং এখানে যে ঠাকুরটা বের করার ব্যাপারটা নিয়ে আমি একটা দাদার সাথে কথা বলে নেব। দাদা নমস্কার, আপনার নমস্কার, আমার নাম শুভঙ্কর ঘোষ, আমি এখানকার স্থায়ী বাসিন্দা। আচ্ছা, তো এই যে বাঘাডাঙ্গা মানে বাঘ কেন থাকে একটু এই বিষয়ে? বেশিরভাগ সিংহের ওপরে মা বসে থাকে, কিন্তু এটা বাঘ থাকে কারণ বহুকাল আগে যখন মানুষের এখানে বাস কম ছিল, সেই সময় আমরা ছোটোবেলায় শুনেছি যে এখানে বাঘের আনাগোনা ছিল, ঠিক আছে, ওর জন্যে বাঘাডাঙ্গা বলে যেহেতু পরিচিত, ওই জন্য সবসময় সিংহর নিচে বাঘটা রাখা হয়। আচ্ছা, আর দাদা এই ঠাকুরটা বের করা নিয়ে যেটা বলছিলেন, ঠাকুরটা বার করানো এখানকার সুন্দরবনের বেহারা প্রতিবারই আসে, তা ওদের একটা ক্যাপাসিটি থাকে যে ঠাকুর সোজা হয়ে বার হয় না, সোজা হয়ে বার হলে থেকে যায়, ঠিক আছে, আরও এর সঙ্গে সাজ মানে সুলার সাজ পরানো থাকে, ঠিক আছে, ঠাকুর আরও বড় হয়ে যায়, সুলার সাজ পরানোর পরে মুকুট ফুকুট যখন পরে আরও বড় হয়ে যায়, তা বার করতে গিয়ে তখন এখানে ঠেকে যায়। তা কী করে ওরা দড়ির মাধ্যমে পেছনের দিকে মাকে শুইয়ে দেয়, পেছনের দিকে শুইয়ে দিয়ে টানে, ঠাকুরটা টেনে
তারপরে বার করে। আচ্ছা আচ্ছা। তো দাদা এবছর মোটামুটি উদ্বোধন আপনাদের কবে থাকছে? উদ্বোধন 28 তারিখ। আচ্ছা, 28 তারিখ উদ্বোধন হবে। আর নিরঞ্জন যেমন হয় তেমন? নিরঞ্জন যেমন হয় সেরকমই হবে। 31 তারিখ, 30 তারিখে পুজো, 31 তারিখে নিরঞ্জন যাত্রা হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। তো বাগডাঙ্গা বারোয়ারিকে কিন্তু পেছনে রেখে আমি এবার এগিয়ে যাব, অর্থাৎ এদের যে এন্ট্রি অ্যাকচুয়ালি এই দিক থেকে হতে চলেছে। তবে আমি তোমাদেরকে ওদিক থেকে দেখালাম, যদি ওদিক থেকে আসো চাপ নেই, ওরা ওই সাইড দিয়ে ঘুরিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেবে। কিন্তু তোমাদেরকে কিন্তু বেরোতে হবে এই সাইড দিয়ে। কেন বলছি, কারণ এই সাইড দিয়ে বেরিয়ে তোমাদেরকে এখন যেতে হবে মেন রোডের দিকে, পাত্র বাজারে যাব আমি। তো বাগাডাঙ্গা যে এন্ট্রি, অর্থাৎ আমি যেদিক থেকে বেরোলাম, কিন্তু আমি মানে এন্ট্রি দিয়ে আর কি এক্সিট নিয়েছি। বলে রাখি এর বাঁ দিক থেকে বনশ্রী বারোয়ারির যে পুজো এটা চলে গেছে। আমি ওদিকে এখন যাবো না, কারণ লেট হয়ে যাবে আমার। আমি ডান দিক থেকে চলে যাবো পাত্র বাজারের দিকটা। দেখো তো বাগাডাঙ্গা থেকে বেরিয়ে কিন্তু জাস্ট একটুখানি আসলেই কিন্তু এখানে চার্চ পেয়ে যাবে। এবার বলে রাখি যে চার্চের বাঁ দিক থেকে কিন্তু এই রাস্তাটা কিন্তু মেন রোডে উঠেছে, ওই যে সামনে মেন রোড, এবং মেন রোডে গিয়ে কিন্তু ডান দিকে চলে যাবো। কথাগুলো ভালো করে শুনবে। যারা প্রথমবার কৃষ্ণনগরে আসছো, এই ভিডিও যদি স্কিপ করে থাকো আমি কিন্তু তার দায় নেবো না, কারণ আমি পরপর কিন্তু বলে যাচ্ছি, তোমরা পরপর শুনতে থাকো। তো এখান দিয়ে কিন্তু বেরোলাম, অর্থাৎ যে চার্চ রোড থেকে কৃষ্ণনগর ক্যাথিড্রাল থেকে বেরিয়ে কিন্তু আমি যেভাবে বললাম যে ডান দিকে চলে যাবে এই রাস্তা দিয়ে, এবং চলে যাব পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের দিকে। তো আমি কিন্তু এখন এই MM ঘোষ স্ট্রিট ধরে কিন্তু এগিয়ে চলেছি। আর দেখো সামনেই যদি আমি দেখি, তো এখানে কিন্তু চলে এসছে পাত্রবাজার স্বীকৃতি, তাদের যে পুজো প্যান্ডেল। এখান দিয়ে কিন্তু লাইটিং হবে, আর সামনেই কিন্তু পাত্রবাজারের মোড়টা আর কি। এই যে MM ঘোষ স্ট্রিটে আছি কিন্তু, এটা হচ্ছে পাত্রবাজার মোড়। তো চলো তার ঠিক আগেই কিন্তু এই পুজোটা। তো পাত্রবাজার স্বীকৃতি যে বারোয়ারি, তাদের ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্যান্ডেল দেখতে পাচ্ছ আমার পেছনে, দেখে কাইন্ড অফ মনে হবে তোমাদের যে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এইটা থিম না। থিমটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের ইসকন মন্দির। এবছর পাত্রবাজার স্বীকৃতি তাদের যে থিম সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের ইসকন মন্দির। এই যে ওপরটা আমি একটু দেখাবো তোমাদেরকে, ওপরটা অ্যাকচুয়ালি বসানো কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরের মাথা, মানে এটা আর কি একটু সাডেন চেঞ্জেসের জন্য এটা ওইরকম লাগছে আর কি, কিন্তু থিমটা এই একই রয়েছে ব্যাঙ্গালোরের ইসকন মন্দির, যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এইভাবে কিন্তু ফোম আর হচ্ছে শোলা সেই দুটো দিয়ে কিন্তু কাজকর্ম চলছে। আমি ভেতরটায় যদি ঢুকি তাহলে এখানে কিন্তু দেখাতে পারবো যে মায়ের প্রতিমা কিন্তু এখানটায় তৈরি হচ্ছে। আর এই দেখো ভেতরে মানে হাইটটা কিন্তু অনেকটা হয়েছে, এর এখনও ওপরে চূড়াগুলো উঠবে, তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ হবে। এই যে এখানটায় দেখতে পাচ্ছ পাত্রবাজারের যে ঠাকুর দেখতে পাচ্ছ, তো ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, এবং মাটির কাজ কিন্তু আপাতত চলছে দেখতে পাচ্ছ। আজকে আমি ভিডিও করতে আসছি 26 তারিখে, পরশু দিন অর্থাৎ 28 তারিখ কিন্তু এদের উদ্বোধন রয়েছে। এবং তোমাদের এই অ্যাকচুয়ালি কৃষ্ণনগরে ঠাকুর দেখার সময় খুব কমই থাকে, ওই 1-2 দিন, এবং ঠাকুর দশমীতে আর কি বিসর্জন হয়ে যায়, সেই জন্য এই ঠাকুরও ওই একই সময়ই বেরোবে। তো এইভাবে তোমরা ঠাকুরটা দেখবে, দেখে কিন্তু এই যে বাঁদিকের রাস্তাটা দিয়ে আমি একটু জাস্ট দেখিয়ে দেবো তোমাদেরকে, এইটা দিয়ে আর কি অ্যাকচুয়ালি বেরিয়ে যাবে তোমরা, এটা দিয়ে সোজা কিন্তু এই পাত্রবাজারে যে মোড়টা সেটা গিয়ে উঠবে। দেখো বেরিয়ে কিন্তু একদম পাত্রবাজার মোড়ে চলে এলাম, এটা ওই বাজারটা যেটা পেছনে হচ্ছে দেখতে পাচ্ছ রাম মন্দির, এটা হচ্ছে শ্যামা পুজোতে তৈরি হয়েছিল, তো এখানটা এলাম। এবার এখান থেকে কিন্তু আমি বাঁদিক যাব, এই MM ঘোষ স্ট্রিট কিন্তু এটা ধরেই আর কি আমি এসেছিলাম। ওই দিক থেকে বলে রাখি আস্তে আস্তে কিন্তু পাত্রবাজারের যে পুজোটা আমি বাঁদিকে ঢুকে গেছিলাম, তো ওটা দিয়ে আবার এই রোডে ফিরে এলাম। এবার এগিয়ে যাচ্ছি সামনে, আর একটুখানি এগোতেই কিন্তু এখানটায় দেখতে পাবে যে দায়রা জজ নদিয়া, তো এখান দিয়ে কিন্তু এই বাঁদিকে চলে যাবো। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে বাঁদিকে কিন্তু আমি এবার যাব হচ্ছে জজপাড়া বারোয়ারি। তো এই যে লাইটের প্যান্ডেলটা আমি বলছিলাম যে তোমাদেরকে বাঁদিকে ঢুকতে হবে, ঢুকে কিন্তু 100 মিটার আসলেই এখানে পেয়ে যাবে জজকোটপাড়া বারোয়ারি। এবং এখান থেকে কিন্তু এই দিকটা চলে গেছে কলেজ স্ট্রিটের দিকটাতে, এই কলেজ স্ট্রিট বারোয়ারির দিকটা চলে গেছে, আর এই সাইডে এইটা দিয়ে বেরিয়ে উকিলপাড়ার দিকটা যাওয়া যায়। ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে এরা, ভেতর থেকে বেশ এন্ট্রান্সটা খুবই সুন্দর করেছে, এবং এইরকম এন্ট্রান্স দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে, এবং তারপরে কিন্তু সামনে থাকবে মাতৃ প্রতিমা। এখানটাতে এদের যে এক্সিটটা, সেই এক্সিট দিয়ে কিন্তু আমি বেরিয়ে কলেজ স্ট্রিটে যাব, কলেজ স্ট্রিট বারোয়ারিতে এই একদম এই সামনে দিয়ে বেরিয়ে যাব এই রাস্তাটা দিয়ে। আর এখানে কিন্তু এই হচ্ছে মাতৃ প্রতিমা, এই যে জজকোটপাড়া বারোয়ারি তাদের যে মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তৈরি হচ্ছে। বলে রাখি যে এদের উদ্বোধন কবে, উদ্বোধন কিন্তু মোটামুটিভাবে 29 তারিখে আসলে তোমরা দেখতে পাবে, আর ওই 2 দিন পরেই আর কি বিসর্জন 31 তারিখে। তো চলে এগিয়ে যাবো। দেখো এবার আমি অনেক বড় একটা কথা বলতে চলেছি। কেন বলছি, এই বেরোলাম পেছন দিক থেকে আমি কিন্তু জজপাড়া বারোয়ারি থেকে। এবার এখান দিয়ে এসে এরকম রাস্তায় তোমরা যে এক্সিট দিয়ে এসে এরকম দুটো রাস্তা পাবে, একটা বাঁ দিকে চলে গেছে কিন্তু কলেজ স্ট্রিট মেজমা, এবং ডান দিকে চলে গেছে উকিলপাড়া।
এবার একটা কথা আছে, এই মেজমা থেকে বেরিয়ে কিন্তু মালোপাড়া সামনেই হচ্ছে মালোপাড়া, ওখান দিয়ে ঘুরে ঘুরে যদি যাও তাহলে কদমতলা ঘাটে পৌঁছাতে পারবে, ওখান দিয়ে তারপর আবার রিটার্ন আসতে পারবে, সেক্ষেত্রে তোমাদের উকিলপাড়াটা বাদ চলে যাবে। আমি এখন কদমতলা ঘাটের দিকে যাবো না, কদমতলা ঘাটের দিকে অনেকগুলো পুজো রয়েছে, সেগুলো মিস হয়ে যাবে আমি জানি, তবে কদমতলা ঘাট গেলে অনেকটা সময় যাবে আমার, অন্তত আরও এখানে 2 ঘন্টা আমার কেটে যাবে, মানে পুরো আমি যদি ওই দিক থেকে ঘুরে আসি। একদম দেখো এটা দিয়ে বেরিয়েই কিন্তু এই যে দেখতে পাচ্ছ গোদরেজের যে ইন্টেরিয়র, এর ঠিক পাশেই হচ্ছে এইখানে হচ্ছে কলেজ স্ট্রিট বারোয়ারি অর্থাৎ মেজমা। চলো, কলেজ স্ট্রিট বারোয়ারি কিন্তু প্রত্যেক বছরই থিম করে, এই যে দেখতে পাচ্ছ ত্রিশূল দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা আর কি তৈরি হচ্ছে, এবং এখানে কিন্তু মেজমা তৈরি হচ্ছেন। চলো এবার দেখাবো মেজমাকে। এই যে চলে এসেছি, এই হচ্ছে মেজমা, দেখতে পাচ্ছ এই যে মেজমা কিন্তু এখানটায় তৈরি হচ্ছে। মাকে দেখো কতটা সুন্দর লাগছে, তো খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু মেজমার মুখটা দেখো, দেখার মতো অসাধারণ মেজমার মুখখানা, এবং এইভাবে কিন্তু কাজকর্ম চলছে আর কি। মোটামুটি কাল থেকে আর কি রঙের টাজগুলো শুরু হয়ে যাবে। এই যে অসাধারণ সুন্দর লাগছে, কিন্তু 29 তারিখ থেকে আসলে দেখতে পাবে তোমরা। ঢাকির দল আসতে শুরু করে দিয়েছে, আর দেখায় এই হচ্ছে আমি আবার কিন্তু বেরোলাম, মানে যেটা দিয়ে ঢুকেছিলাম সেটা দিয়েই বেরোলাম মেজমার ওখান থেকে বেরিয়ে, কিন্তু এই যে ডান দিকের এই রাস্তা দিয়ে একটু এগোলেই কিন্তু পেয়ে যাবে তোমরা মালোপাড়া। জাস্ট 100 মিটার হেঁটেই কিন্তু এই যে মালোপাড়া বারোয়ারি, এদের দেখতে পাচ্ছ যে প্যান্ডেল কিন্তু প্রিপারেশন চলছে, এবং এখানেই কিন্তু মন্দিরটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, আর এই ঠাকুরটা কিন্তু একদমই ভেতরের দিকে আর কি। চলো, এখন তো অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে মালোপাড়া বারোয়ারি, তাদের যে প্রতিমা আমি একটু দেখাবো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো, এবং এখানে দেখতে পাবে যে মায়ের মুখের সাথে না কিছুটা হলেও বুড়িমায়ের মুখের কিছুটা একটু হলেও মিল আছে, দেখতে পাবে এই মালোপাড়ার ঠাকুর। অসাধারণ সুন্দর কিন্তু এই মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, এবং এখানে কিন্তু ওই ফ্যান ট্যান দিয়ে আর কি ঠাকুর শোকানো হচ্ছে, অসাধারণ লাগছে। কিন্তু যেহেতু হয়ে গেছে অন্ধকার, তাই আমি পরিক্রমাতে কিছু করলাম কাটছাট, সেটা হচ্ছে আমি উকিলপাড়া যাব না, আমি এই রাস্তা দিয়ে যেটা দিয়ে এসেছিলাম এটা দিয়ে কিন্তু আবার বেরিয়ে যাব, এবং সেই জজ কোর্টের সামনে গিয়ে উঠবো আর কি, যেটা দিয়ে ঢুকেছিলাম যে গেটটা দিয়ে, সেই জজ পাড়ার যে গেট, সেই গেটের সামনে গিয়ে উঠবো, তারপরে ওখান থেকে কিন্তু যাবো আমি 400 পাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমার দিকে, কারণ আমি এখন ঘাটের দিকে যাব না, ঘাটের দিকে গেলে আরও এই যে বললাম 2 ঘন্টা ঘুরতে হবে। তো এই জন্য বলেছিলাম আমি প্রথমে যে এটা দুঃসাহসিক কাজ, এটা সম্ভব না এইভাবে কখনো, একদিনে ইম্পসিবল, আর তাও আবার পায়ে হেঁটে। তো আবার কিন্তু ফিরে এলাম এই যে জজপাড়ার যে গেটের মুখটাতে, দেখতে পাচ্ছ এর মধ্যে 3টে পুজো তোমাদেরকে দেখালাম, আবার এখানেই ফিরে এলাম, এবং এসে কিন্তু এই মেন রোড ধরে এবার বাঁ দিক চলে যাবো। তো সেই রাস্তাতে বেরিয়ে কিন্তু অর্থাৎ এই যে রোডটা গিয়ে কিন্তু সামনে মিশেছে, সামনে হচ্ছে পোস্ট অফিস মোড়, এই যে দেখতে পাচ্ছ পোস্ট অফিস মোড় থেকে বাঁ দিকে কিন্তু 400 পাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমা। তো এই পোস্ট অফিস মোড় থেকে কিন্তু সামনে গেলেই হচ্ছে 400 পাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমা, এবং এই বুড়িমা থেকে সোজা যদি এগিয়ে যাও তাহলে কিন্তু ঘাটের দিকটা কদমতলা ঘাটে চলে গেছে, আর এখান থেকে কিন্তু রিটার্ন এই সোজা রাস্তাটা কিন্তু চলে গেছে একদম সোজা রাজবাড়ি চলে গেছে। 2 দিন আগেই কিন্তু আমি এসেছিলাম তোমাদের এই কৃষ্ণনগরে, এবং কালী পুজো হচ্ছে নিরঞ্জন শোভাযাত্রা সেটা করতে, এবং এই পুরো রাস্তা দুদিক থেকে কত লোকজন দাঁড়িয়ে সেই নিরঞ্জন দেখছিল, সেটা অসাধারণ ছিল, দেখার মতো ছিল সেটা। তো যাই হোক, আমি কিন্তু এসে গেছি এদিকে, কিন্তু সব লাইটিংয়ের কাজকর্মগুলো চলছে আর কি, আর বুড়িমার এখানে কিন্তু চলে এসেছি, এই যে সামনে এই গেট দেখতে পাচ্ছি, এই হচ্ছে 400 পাড়া বারোয়ারি বুড়িমা, কৃষ্ণনগরের ইমোশন সেই বুড়িমার কাছে কিন্তু চলে এসেছি প্রায়। তো এখানে দেখো গেটটাতে কত সুন্দর কাজকর্ম হচ্ছে, এবং এখানে অনুষ্ঠান সূচিটা রয়েছে, আমি একটা ডেডিকেটেড ভিডিও এনেছি, সেটা হচ্ছে বুড়িমার ওপরে, সেই ভিডিওতে আমি কিন্তু সব কিছু বলে দিয়েছি। চলো তাহলে আমি ভেতরটাতে যাব, এবং গিয়ে তারপরে বুড়িমাকে দেখাচ্ছি। দেখো চলে এলাম কিন্তু বুড়িমার সামনে, এই যে দেখতে পাচ্ছ বুড়িমা, এবং এখানে আজকে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলছে। তো এখানে তোমরা দেখে নিতে পারো যে কটায় কি পুজো, একটু পজ করে নিয়ে দেখে নিতে পারো কটার সময় পুজো, এবং 31 তারিখ কিন্তু এখানে দেবী ঘট বিসর্জন হবে, তারপরে আর কি বেলা 4টের সময় দেবীর আসন হইতে অবতরণ। এই দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু লেখা রয়েছে এখানে, আর এই হচ্ছে কৃষ্ণনগরের ইমোশন বুড়িমা। তো বুড়িমা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ 2টো পাখা কিন্তু দুদিকে রয়েছে এই যে শোকানোর জন্য, দেখতে পাচ্ছ খুব সুন্দর মায়ের মুখখানা, জাস্ট এই মুখ দেখার জন্যই তো এত দূর থেকে আসা। তো দেখো আমি কিন্তু আবার বুড়িমাকে দেখে চলে এলাম এই এন্ট্রি পয়েন্ট। এবার বলে রাখি যে পুজোর সময় ভিড় হলে কিন্তু এখান দিয়ে তোমাদেরকে এক্সিট দেবেই না,
তো এক্সিট ওই পেছন দিক থেকে ঘুরিয়ে দেবে, কিন্তু সেটা দিয়ে তোমাদেরকে যে করে হোক এই রোডটাতে আসতে হবে। এটা হচ্ছে জাতীয় সড়ক 312, গুগল ম্যাপে চেক আউট করে নেবে, নিয়ে কিন্তু এই সামনে হচ্ছে পোস্ট অফিস মোড় যেটা বলছিলাম। আরও সামনে যদি যাও তাহলে কিন্তু যে মিউনিসিপ্যালিটি পৌরসভা মোড়, তো সেই রাস্তাতে আর কি উঠতে হবে, কারণ এই সোজাটা বেরিয়ে গেছে কিন্তু একদম হচ্ছে যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে একদম এই সোজা রাস্তাটা। তো কদমতলা ঘাটের দিক থেকে অর্থাৎ চাষাপাড়া বারোয়ারির দিক থেকে কিন্তু এগিয়ে চলেছি আমি রাজবাড়ির দিকে। আর এই যে এইটাও কিন্তু পোস্ট অফিস মোড় যেটার কথা বলছিলাম, আর সামনে কিন্তু রয়েছে তোমার মিউনিসিপ্যালিটি মোড়। তো এই রাস্তাতে কিন্তু আসতে হবে, যে করে হোক আসতে হবে, আর নইলে ওই ভেতর দিয়ে কিন্তু ঘুরতে হবে। ঘুরে মানে সেটা একটা উল্টো পাল্টে যাবে। বাইরে থেকে যদি আসো তো এই রাস্তাতে ওঠার চেষ্টা করবে। দেখো তো পৌরসভা মোড়ে এসে পৌঁছালাম। এবার একটা কথা বলি, সোজাটা কিন্তু চলে গেছে রাজবাড়ি, ঠিক আছে, এই সোজাটা। এবার বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, এই বাঁ দিকে এই রাস্তাটায় গিয়ে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যায়। একটা গেছে হচ্ছে রাধানগরের দিকে, আর একটা গেছে হচ্ছে ঘূর্ণির দিকে। তো এই ঘূর্ণি আর রাধানগর এই দুটো সেকশন কভার করতেই মানে একদিন লেগে যাবে, এতটা বড় এরিয়া এবং এতটা পুজো হয়। ওই জন্য বললাম যে কৃষ্ণনগর একদিনে পায়ে হেঁটে সম্ভবই না, বাইক ফাইক নিয়ে তাও সম্ভব। তো পুজোর সময় বাইক ফাইক থোড়ি চলবে। তো ওই জন্য কৃষ্ণনগরের লোকেরা জানি না যে কেউ আছো কিনা যে সব পুজো কভার করো, আমি জানা নেই, তবে আমার পক্ষে তো সম্ভব না পায়ে হেঁটে। তো এই যে সেকশনটা পুরোটাই আমি স্কিপ করে এখন বেরিয়ে যাচ্ছি এই রাজবাড়ির দিকে। বোঝা গেল? এই কৃষ্ণনগর এতটাই টাফ এই জন্য, মানে কৃষ্ণনগরের মতো পরিক্রমা দিতে আর কোথাও কোনো সমস্যা হয় না, শুধু কৃষ্ণনগরেই সমস্যা হয়, কারণ এখানে অনেক দূরে দূরে পুজো এবং অনেক পুজো। তো দেখো সামনে কিন্তু পৌরসভা মোড় থেকে অল্প একটুখানি আসলেই কিন্তু এখানে কাঁঠালপোতা বারোয়ারি পেয়ে যাবে, অর্থাৎ ছোটো মা। চলো এবার ছোটো মাকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে দেখতে পাবে এই যে প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে, স্ট্রিট প্যান্ডেলটা, এবং এখান দিয়ে এগিয়েই সামান্য একটু 50 মিটার হাঁটলেই কিন্তু ছোটো মা। দেখো দেখতে দেখতে চলে এলাম ছোটো মার কাছে, অর্থাৎ কাঁঠালপোতা বারোয়ারি। এই যে দেখতে পাচ্ছ কাঁঠালপোতা বারোয়ারি ঠাকুর। তো মাকে দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো হচ্ছে দেখতে পাবে, এবং মায়ের মুখখানা কিন্তু খুবই সুন্দর। মানে ছোটো মার মুখখানা আমার খুবই সুন্দর লাগে, মানে সবথেকে সুন্দরই লাগে আমার কাছে মানে আমি অন্যদের কথা বলতে পারবো না, আমার কাছে ছোটো মার মুখখানা সবথেকে বেশি সুন্দরই লাগে। এবং দেখতে পাচ্ছ মায়ের হাইটও কিন্তু অনেকটা। আর এই হচ্ছে ছোটো মা, কাজকর্ম কিন্তু চলছে মোটামুটিভাবে, 1-2 দিনের মধ্যে আর কি কাজকর্ম হয়ে যাবে, কারণ এখানে অলরেডি সিংহকে রং করা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো অসাধারণ সুন্দর লাগছে কিন্তু মাকে। আর এখান দিয়ে বেরিয়ে কিন্তু সোজা আবার চলে যাবো আমি একদম রাজবাড়ির দিকে। আর ওখান থেকে আমার আর পরিক্রমা আর আমার ভালো লাগছে না, মানে শরীর আর দিচ্ছে না আর কি। রাজবাড়ি থেকে ওইদিকে শক্তিনগরের দিকে যাওয়া যায়, ওদিক থেকে শক্তিনগর ঘুরে তোমরা স্টেশন যেতে পারো, ঠিক আছে। তো দেখো ছোটো মার এখান থেকে বেরিয়ে কিন্তু মোটামুটিভাবে যদি এইভাবে রাজবাড়ির দিকে যেতে থাকো তাহলে 300 মিটার হাঁটলেই পড়বে হচ্ছে আমিনবাজার বারোয়ারি। আর আমিনবাজার বারোয়ারি থেকে আরও যদি কিছুটা হাঁটো মোটামুটিভাবে 300 মিটার, তাহলে কিন্তু চলে আসবে রাজবাড়ি। আর একটা জিনিস বলে দিই যে এখানটায় দেখতে পাচ্ছ যে এখান দিয়ে কিন্তু আমি ছোটো মার এখান দিয়ে বেরোলাম, বেরিয়ে এখানে যে মসজিদটা রয়েছে না, এই মসজিদের পাশেই এখানে কিন্তু হতে চলেছে জীবন্ত জগদ্ধাত্রী। এই যে এবার দেখতে পাচ্ছ জীবন্ত জগদ্ধাত্রী কিন্তু এখানটাতে হতে চলেছে, ঠিক আছে, দেখিয়ে দিলাম এটা। এবার চলো, পরিক্রমা ওইভাবে করা সম্ভব না, কারণ হচ্ছে বিশাল বড় এরিয়া, আর আমার শরীর দিচ্ছে না, আমি অলরেডি 5 ঘন্টা ধরে হাঁটছি, ঠিক আছে। তো ওই আমিনবাজার ওখান থেকে আমি ডিরেক্ট স্টেশনে চলে যাবো। আমি বলে দিলাম যে আমিনবাজার থেকে তোমাদেরকে কিন্তু রাজবাড়ি চলে যাবে, ওখান থেকে ঘুরে ঘুরে শক্তিনগর এইসব দিকে মানে যা যত ইচ্ছা মন খুশি এবার ঘুরতে পারো। ঘোরার জায়গার অভাব নেই কৃষ্ণনগরে। 2 দিন নিয়ে সময় এসো এবং পুরো কৃষ্ণনগর ঘুরতে থাকো, এটাই হচ্ছে বলার। তারপরে কিন্তু স্টেশন উঠে যেতে পারবে। তো ওখান থেকে কিন্তু সামান্য একটু হেঁটে এসেই কিন্তু এই আমিনবাজার বারোয়ারি, যেটা বললাম যে 300 মিটার মতো হাঁটতে হবে, আর এখানেই কিন্তু এই হচ্ছে পুজোটা। চলে ভেতরটা গিয়ে দেখাবো। তো এই যে চলে এলাম কিন্তু আমিনবাজার বারোয়ারি। এদের যে এবছরের ভাবনা কিন্তু তিরুপতি বালাজি মন্দির, এবং সেই মন্দিরটা কিন্তু এখানে তৈরি হয়েছে। হাইট মোটামুটি এটা যেটা দেখতে পাচ্ছি যে 50 ফুটের কাছাকাছি কিন্তু হাইট রয়েছে। এবার একটু এদিক ওদিক হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি কত। আর এইখানে কিন্তু বেশ সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে এখানটাতে। আর এদের যে উদ্বোধন সেটা আমি বলে রাখি যে 28 তারিখ কিন্তু উদ্বোধন রয়েছে। ভেতরে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে, একটু দেখিয়ে দেবো। তো আমিনবাজার বারোয়ারির যে ঠাকুর সেটা কিন্তু তৈরি হচ্ছে। মায়ের কিন্তু এখানে এখন চক্ষুদান পর্ব চলছে আর কি। এই যে দেখতে হবে যে এখানে কিন্তু চক্ষুদান পর্ব চলছে। ভালো সময় এসেছি একদম, যে এখানটাতে কিন্তু এখন চক্ষুদান পর্ব চলছে। দেখো আমিনবাজার বারোয়ারি, মাকে কিন্তু দেখতে খুবই সুন্দর, এবং এখানটাতেই কিন্তু মায়ের চক্ষুদান পর্ব চলছে। অসাধারণ, ভেতরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এখানে এই যে সিংয়ের দাঁতটাতে আর কি রং টং করা হচ্ছে,
তো সব মিলে অসাধারণ। তো এই আমিনবাজার বারোয়ারি থেকে যদি সামনের দিকে আরও হেঁটে যাও তাহলে কিন্তু রাজবাড়ি চলে আসবে। আর ওখান দিয়ে বললাম যে যার যত খুশি পুজো ঘোরার ঘুরতে পারো, ওখান দিয়ে স্টেশন যেতে অনেক পুজো পড়ে। শক্তিনগরের দিকটাতে চলে যাও, ওখানেও ভালো ভালো পুজো হয়। ঠিক আছে, আমি এখানেই শেষ করছি, আমার দ্বারা আর হচ্ছে না। আমি প্রথমেই বলেছিলাম ইম্পসিবল পায়ে হেঁটে। তো যাই হোক, আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। আশা করছি তোমাদেরকে অনেকগুলো ঠাকুরই দেখিয়েছি, 20টার ওপরে তো হয়ে গেছে। তো সেইগুলো অন্তত এই এফোর্টটার জন্য লাইকটা করে দেবে, কারণ এবছর হলো না, আবার সামনের বছর ট্রাই করবো, আর একটু বেশি হবে, এইরকম করে এগোতে থাকবে। ঠিক আছে, দেখা হচ্ছে, টাটা।